আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দেশবাসী, জনতার কণ্ঠস্বর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলে আজকেই প্রথম ভিডিও আপনাদের উদ্দেশ্যে। ইউটিউব চ্যানেল খোলার পূর্বেই আমি নিয়ত করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলবো। সেই নিয়ত করেই আমার এই মিডিয়া জগতে পথ চলা শুরু করলাম। খুবই দুঃখ পরিতাপের বিষয়, আজকে যে সচিবালয়ে গতকাল রাত্রে আগুন লাগলো, এটা খুবই বেদনাদায়ক বিষয়। এই বিষয় নিয়ে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কোন ভাষায় কথা বলবো। তবে আমি একটা দাবি জানাচ্ছি, দেশের একজন সচেতন নাগরিক হিসাবে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে পুনরায় স্বরাষ্ট্র উপদেষ্টা করা হোক। যারা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবের বিরোধিতা করেছেন, আপনাদেরকে বলছি, নাকে খত দিয়ে পুনরায় ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে আবার পুনরায় স্বরাষ্ট্র উপদেষ্টা মনোনয়ন চেয়ারে বসানো হোক। আমরা বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আমরা বারবার তার ব্যর্থতার নজির আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী শাসন আমলে যেরকম মিথ্যাচার হচ্ছিল বিভিন্ন ট্র্যাজেডির সময়, বর্তমানে হচ্ছে। আওয়ামী লীগ শাসনের আমলে রানা প্লাজা সহ বিভিন্ন দুর্ঘটনায় আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বারবার দেরি করত। তখন অভিযোগ ছিল ঘন্টার পর ঘন্টা লেগে যেত, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসছে না। তখন অজুহাত হতো যে এই জামের কারণে, জনস্রোতের কারণে, বিভিন্ন সমস্যার কারণে, রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ফায়ার সার্ভিস তাৎক্ষণিক জায়গায় উপস্থিত হতে পারে নাই। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আজকে ঠিক উল্টোভাবে মিথ্যাভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ আশ্চর্যজনক। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে প্রেস ব্রিফিং আমি শুনলাম, রাত্র 1:50 আগুন লাগছে, 1:52 ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে মেসেজ গেছে, 1:54 তারা জায়গায় ঘটনাস্থলে এসে উপস্থিত। এটাও কি সম্ভব? যদি এত দ্রুত তাহলে আপনারা আসেন, তাহলে এত বিশাল ঘটনা, এত বড় ঘটনা কিভাবে ঘটলো? 2-4 মিনিটের বিষয়ে, 2-4 মিনিট 5 মিনিটের ব্যবধানে এত বড় ট্র্যাজেডি, এত বড় ঘটনা ঘটা কোনোভাবেই সম্ভব না। যাই হোক, আজকে ঘটনার আরও অনেক বিবরণ আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে, সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। পুলিশ প্রশাসনের অসহযোগিতা, তাদের ধীর চলনীতি অবলম্বন করেছে, সেটি খুবই আমাদেরকে ভাবিয়ে তোলে। আজকে কত মাস হয়ে গেল, এখনও প্রশাসনকে ডেটেল সাজাতে পারে নাই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার জন্য বলছি, পুনরায় আবার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে আবার পুনরায় শপথে নিয়োজিত করা হোক। আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, আমরা দেখেছি, যখন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা মনোনীত হলেন, তখন ভারতের যেই সীমান্তে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছিল, সেটা অস্বীকার করার মতো নয়। সীমান্তে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছিল। সীমান্তে চোরাই চালান থেকে শুরু করে বিজিবি, বিএসএফ সদস্যরা পালানোর পথ পাচ্ছিল না। তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছিল যে আমরা অনেক পিঠ দেখেছি, এখন আর বুক দেখানোর সময় না, বা কি আমার সেন্স মনে আসতেছিল, কি একটা হুঙ্কার ছাড়ছিল। এরকম হুঙ্কার আজ পর্যন্ত বর্তমান যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মুখ থেকে আজ পর্যন্ত একটা কথা শুনছি না। তিনি ব্রিফিংয়ে আসছেন, পাশের থেকে তাকে শিখিয়ে দিচ্ছে, তাকে মনে হচ্ছে তিনি একজন পুতুল। তাকে যেটা বলানো হচ্ছে, যেটা শিখিয়ে দেওয়া হচ্ছে, তিনি সেটাই বলছেন, বাড়তি কোনো কথা বলতে পারছেন না তিনি। আমি তাকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সব জায়গায় নরম মানুষ হলে হয় না।
তিনি ব্যক্তি হিসাবে আমি শুনেছি অনেকের কাছে, অনেক সাংবাদিকদের কাছে, অনেক সাংবাদিকদের একান্ত আলোচনা শুনেছি তিনি ব্যক্তি হিসেবে অনেক ভালো। তো ভালো মানুষ ভালো জায়গায় থাকুক, ভালো মানুষ ঠিক আছে, ভালো মানুষ ঠিক আছে, কিন্তু আপনার নরম গরম হতে হবে। আপনি শুধু নরম হলে চলবে না, আপনি গরম হতে হবে, আপনার ভিতরে স্পিয়া থাকতে হবে, আপনি একজন পুরুষ মানুষ, আপনার ভিতরে পুরুষত্ববোধ থাকতে হবে। আজকে সচিবালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো। এটা দুর্ঘটনা নয়, আমি বলতে চাই এটা দুর্ঘটনা নয়, এটা সরাসরি পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। বিগত কয়েকদিন আগে, অল্প কিছুদিন হয়েছে সম্ভবত, তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের যে ছিল, এই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় বলেছিল যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড হয়েছে সেগুলোর প্রমাণ কোথায়। তার মানে তার পরিকল্পনা ছিল যে এই প্রমাণ থাকবে না, এই প্রমাণ মুছে দেওয়া হবে। তারই বাস্তবায়না, তার এই পরিকল্পনার অংশ হিসেবে সচিবালয় এই অগ্নিকাণ্ড হয়েছে বন্ধুরা আমার। যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমার এই ভিডিও বার্তা, আমার এই অভিমত ব্যক্ত করলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, এবং আমি কিভাবে সামনে পথ চলতে পারি, ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের পরামর্শ কামনা করছি, এবং আপনাদের দোয়া কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। সে বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলা এবং কাজ করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।